বিষাক্ত মদ্যপানে মৃত্যু বিষয়টি স্বাভাবিক ঘটনা মনে হলেও বগুড়ায় বছরে অনেক মানুষই মারা যাচ্ছেন এই একই কারণে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। উত্তরাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা খুব বেশি, যে কারণে এই অঞ্চলে বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যাটাও অনেক বেশি। আমরা যদি সেই 1998 সালের ঘটনা বলতে যাই, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় বেদনাদায়ক ঘটনা সেদিন ঘটেছিল। বিষাক্ত মদ পানে আপনার ইথানলের বদলে মিথানল মিশিয়ে যে মদটি বিক্রি করা হয়েছিল, সেই মদে মারা গিয়েছিল 71 জন, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। গাইবান্ধার পরে কিন্তু বগুড়াতেও অনেক ঘটনা ঘটেছে। বগুড়াতে বেশ কয়েক বছর আগে বিয়ে বাড়িতে বিষাক্ত মদ পান করে 5 জন মারা গিয়েছিল। আর এদিকে কয়েকদিন আগেই কিন্তু বিষাক্ত মদ পানে মারা গিয়েছে শাহজাহানপুরের 2 জন মানুষ। এদিকে রংপুর এবং বৃহত্তর দিনাজপুর এলাকায় প্রচুর আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকে, যারা কিন্তু এই চোলাই মদটা তৈরি করে এবং চোলাই মদ তৈরি করে সেখানে ইথানলের বদলে মিথানল ব্যবহার করে। এই মিথানল যদি সামান্য পরিমাণও কেউ খায় তাহলে তার কিন্তু মৃত্যু অবধারিত। এই যে ঘটনাগুলো ঘটছে, সময় দেখা যায় যে অভিযান চালানো হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু মাদক দ্রব্য অধিদপ্তর সেভাবে কিন্তু অভিযান চালাতে পারছে না। লোকবলের অভাবেই বলুন আর যে কারণেই বলুন, মৃতের সংখ্যা বাড়ছেই এবং মাঝে মাঝেই এই ঘটনা ঘটছে। বিশেষ করে বিষাক্ত মদ বিক্রি করা তাদের কাছে ছেলে খেলা একটা ব্যাপার। মানুষ মারা গেলে তারা ধরা ছাড়ার বাইরে থাকে, যে কারণে কিন্তু এই ঘটনাগুলো অহরহই ঘটছে। এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ।